বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অল্প কিছু কাপড় হাতের কাছে পড়ে থাকলে সেগুলো দিয়েই তোমরা কিন্তু এই কাজের জিনিসটা বানাতে পারবে। তো আজকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটা কাজের জিনিস বানানো যায়, তাও সামান্য কিছু পড়ে থাকা কাপড়ের টুকরো দিয়ে। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা এই কাজের জিনিসটা বানিয়ে নিতে পারবে। দেখো, এখানে আমি কিছু কাপড় নিয়েছি। এই কাপড়গুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না, তাই ভাবলাম চলো এগুলো দিয়েই বানাই। ফেলেই তো দিতাম, তাহলে কিছু একটা আইডিয়া করে বানাই, দেখি কত সুন্দর জিনিসটা হবে। তোমরা কিন্তু একদম পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। দেখো, যতটা নেওয়া যাচ্ছে আমি এখান থেকে এই টুকরোগুলো দেখো ছোট ছোট এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো একই রকম মাপ করে একটু কেটে নেওয়ার চেষ্টা করবে, যেরকম সাইজ আছে সেই রকমই রাখবে, তাহলে এটা বানাতে সুবিধা হবে। আর একদম কিন্তু ফেলে দেওয়া বাদ যাওয়া কাপড় দিয়েই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি বানিয়ে তোমাদেরকে দেখাই। আজকের এই জিনিসটাও ভীষণ কাজের, তাই তোমাদের সাথে আমি কিন্তু এটা শেয়ার করছি। এবার দেখো, আমি কিন্তু এখানে কিছু কাপড় রেডি করে নিলাম। তো সমস্ত টুকরো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো, যেগুলো বাদ যাওয়া কাপড় সেখান থেকে এই রকম করে রেডি করে নেবে। তো এখানে দেখো, আমি কিন্তু এই রকম চৌকোনা শেপের একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। তো এই রকম শেপ দিয়ে তোমরা একটা টুকরো কাটবে, তাহলেই হবে। দেখো, আমি এর মাপটা রেখেছি 3 ইঞ্চি, এইদিকেও 3 ইঞ্চি, এইদিকেও 3 ইঞ্চি, মানে চারকোনা শেপ দিয়ে কাটার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই, ছোট বড় হলেও ঠিক আছে। তো এবার তোমাদের আমি টেকনিকটা দেখাচ্ছি। দেখো, যে সরু সরু কাপড়ের টুকরোগুলো কেটেছিলাম, তো এখান দিয়ে আমি সেটিং করব। এই একটা সাইডে দেখো সুন্দর করে আমি এইভাবে করে জুড়ে দেব। এবার একটা সাইড জোড়া হয়ে গেলে এখান থেকে আবারও কিন্তু এই সাইডটা দিয়ে জুড়ে দেব। দেখো, এইভাবে আমি ফার্স্টে কিন্তু দুটো সাইডে জুড়ব। তো কালার মিলিয়ে করলে একটু বেশি ভালো লাগে, তোমাদের ইচ্ছে মতো কালার দিয়ে তোমরা করে নেবে। এবার কি করতে হবে না, এবার এই সাইড থেকে দেখো পুরোটাই এখান দিয়ে আমি লম্বা করে আরও একটা কাপড়ের টুকরো জুড়ে দেব। এই দিকেও সেম কিন্তু আমি এই রকমভাবে সুন্দর করে দেখো জুড়ে দিচ্ছি। তো এই দিকের কালার দুটো এক রেখেছি, আর এই দিকটা আমি একই রকম কালার দিলাম। দেখতে ভালো লাগার জন্য একটু কালার মিলিয়েই আজকে আমি এটা বানাচ্ছি। দেখো, এইরকম কিন্তু চারিদিকে আমার সুন্দর করে জুড়ে দেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা কালারের টুকরো নিয়ে আমি কিন্তু এখান থেকে এইভাবে সুন্দর করে দেখো জুড়ে দেব। দেখো, আমি এইভাবে জুড়ছি, তো একটা সাইড জুড়ে দেবে, দিয়ে অপর সাইডটা আবার সেই রকম কালার দিয়েই জুড়বে, তাহলে কিন্তু কালারগুলো সুন্দরভাবে ম্যাচিং হয়ে দেখতেও ভালো লাগবে। তো দুটো সাইড যখন জোড়া হয়ে যাবে, আবার অপর দুই সাইড কিন্তু অন্য কালার দিয়ে জুড়বে। তো দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে জোড়ার টেকনিকটা কেমন, একদমই সহজ। এইভাবে করেই কিন্তু পুরোটা তোমরা জুড়ে রেডি করবে, একটার পর একটা জুড়তেই থাকবে, দেখবে এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর সুন্দর একটা কালারিং তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে কালারগুলো এদিক ওদিক মিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। ছোট ছোট টুকরোগুলো আগে জুড়তে থাকবে, তাহলে কিন্তু ছোট টুকরোগুলোও কাজে লেগে যাবে, আর চারিদিকটা বড় হতে থাকবে যখন, তখন বড় টুকরোগুলো জুড়বে। এইভাবে করেই কিন্তু চারিদিক দিয়ে জুড়তেই থাকবে, আর এটা যতটা ইচ্ছে তোমাদের ততটা কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারবে। দেখো, আমি ঠিক এইটুকু মাপ করেছি। এবার আমি শেষ পর্যায়ে এই যে দুই সাইডে যে কালারটা দিয়েছি, এই দুই সাইডেও কিন্তু সেই কালারটাই জুড়বো, তাহলে একটা সুন্দর কিন্তু বর্ডারের মতো তৈরি হয়ে যাবে, আর দেখতেও ভীষণ ভালো লাগবে।
তাই দেখো আমি এটা চারিদিক দিয়ে এইভাবে করে জুড়ে রেডি করে নিচ্ছি। তো কত সুন্দর কালারফুল লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে এইভাবে করে মিলিয়ে মিলিয়ে জুড়ে নেবে। এবার দেখো এবার কি করতে হবে না, এবার আমি এখানে এই যে এই কাপড়ের টুকরোটা জুড়ে যতটা আমি করেছি সেই মাপেরই পুরনো যে কোনো একটা তোমরা কাপড় নিতেই পারো। তো আমি এখানে একটা নাইটির টুকরো কাপড়ের থেকে কেটে নিয়ে এটার মাপ করে এর ওপরে দিয়ে সেলাই করব। পুরনো কাপড়গুলো কাজে লেগে যাবে আর এগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়। তো এটা কিভাবে জুড়ছি দেখো, আমি এর ওপরে রাখছি, রেখে এর সাইড দিয়ে পুরোটা আগে সেলাই দেব। সেলাই দেওয়ার সময় অল্প একটুখানি খোলা মুখ রাখবে, যেটা দিয়ে আমি সোজা করে নেব। তো শুধুমাত্র চারিদিক দিয়ে সেলাই দিলেই এটা হয়ে যাবে। এবার আমি যেখানে খোলা মুখ রেখেছিলাম ওখানে দেখো সুন্দরভাবে সোজা করে নিচ্ছি, কারণ এইটুকু খোলা না রাখলে সোজা করতে পারবো না। তো সোজা করে ভিতরের দিকে সুতো ফুপি সমস্ত কিছু চলে যাচ্ছে আর সুন্দরভাবে কিন্তু এটা দেখো একটা দারুণ সুন্দরের ডিজাইন জিনিস তৈরি হয়ে গেল। তো এটা কি করব, আরও কি করতে হবে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা পুরো ভিডিওর সাথে থাকো। এবার এইভাবে সুন্দর করে সেটিং করে নিলাম, নিয়ে এখানে আমার আরও একটা কাজ হচ্ছে, এই চারিকোল দিয়ে একটা আগে সেলাই দিয়ে দেব, তাহলে এটা ভীষণ সুন্দরভাবে বসে যাবে। তাই আগে ধারের কোলটা দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে পুরোটাই আমি সেটিং করে নেব। তো বন্ধুরা, ছোটোখাটো যে সব কাপড়ের টুকরোগুলো বাড়িতে পড়েই থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। তোমরা কিন্তু সুন্দরভাবে জিনিস বানিয়ে ব্যবহার করতে পারবে, যদি চাও বিক্রিও করতে পারবে। আমি তোমাদের এই সুন্দর সুন্দর আইডিয়াগুলো দিতেই থাকবো। এবার দেখো এবার কি করতে হবে না, এই যে সরু সরু আমি যে কাপড়ের টুকরো জুড়েছি একটা করে লাইন তৈরি হয়ে গেছে। তো আমি এই লাইন ধরে সেলাই দেব, কারণ এই সেলাইটা যদি দিই তাহলে জিনিসটা ভীষণই সুন্দর একটা মজবুত হয়ে যাবে আর এর কিন্তু একটা সৌন্দর্যও লাগবে, কারণ হচ্ছে চারিকোল দিয়ে সেলাই দিলে দেখতেও ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখো আমি কিভাবে প্রত্যেকটা জায়গায় এইভাবে এই লাইন ধরে সেলাইটা দিয়ে রেডি করে নিচ্ছি। তো প্রত্যেক দিন যে সকল নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার ভিডিওগুলো দেখো, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি সব সময় কিন্তু তোমাদের সাথে এই রকম হেল্পফুল ভিডিও শেয়ার করতেই থাকবো। ঘরে পরে থাকা পুরনো ছেঁড়া জামা কাপড় দিয়েই আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাই, এগুলো তোমাদের অনেকেরই হয়তো কাজে আসবে। তো চলো বন্ধুরা, এবার এটা কি কাজে ব্যবহার করব তোমাদেরকে বলছি। দেখো এই রকম ডিজাইন করে তোমরা কিন্তু অনেক জিনিস বানাতে পারবে। তো এটা যদি একদম ছোট্ট করে বানাও তাহলে এটা একটা টেবিল ম্যাট হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। আবার যদি এটা এই রকম মাপের করো এটা কিন্তু একটা সুন্দর পাপোশ হয়ে গেল, ঘরের মেঝেতে রেখে দেবে, দেখবে সৌন্দর্যটাই আলাদা আসবে। আবার এটা যদি আরও একটু বড় করো তাহলে কিন্তু এটা একটা সুন্দর ম্যাট হয়ে যাবে। তো আমি আজকে তোমাদের এই সুন্দর ডিজাইনটা শেয়ার করে দেখালাম, কত সহজেই তোমরা কিন্তু এটা বানাতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবারও চলে আসবো অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।